ডেলি নারায়ণগঞ্জ 24.com ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ ইমন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের নজর এখন ঢাকার সেই এভার কেয়ার হসপিটালে। কী পরিস্থিতিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, চিকিৎসকরা কি বলছেন, তার শেষ চিকিৎসার যে কথা তার ডাক্তার জাহিদ গণমাধ্যমকে বলেছেন যে বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা নিতে পারছেন, কিন্তু কতটুকু সুস্থ রয়েছেন, তাকে বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে কি না, লন্ডন থেকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারছি যে যে কোনো সময় তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। মা অসুস্থ, সন্তান দেশের বাইরে, মাকে দেখার জন্য ফ্যামিলির মানুষগুলো তার পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শেষ সময়টা, উনি যে গুরুতর অসুস্থ, তার পাশে এসে মায়ের পাশে দাঁড়িয়ে সন্তান সেবা করুক, মায়ের জন্য দোয়া করুক। আজকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, মসজিদে, মন্দিরে, গির্জায় খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। সরকার খালেদা জিয়াকে ভিভিআইপির মর্যাদা প্রদান করেছেন এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিচ্ছেন। শুধু প্রধান উপদেষ্টা নয়, উপদেষ্টা পরিষদের সবাই খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ নেতারা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। শুধু বিএনপি নয়, যারা খালেদা জিয়াকে দল মত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন যেন খালেদা জিয়া সুস্থ হয়ে বিএনপির রাজনীতিতে আবার জড়িত হন, দলের নেতৃত্ব দেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া তিনি আবার ঘুরে বেড়ান, প্রতিটি মানুষের কাছে যান, মানুষের সাথে কথা বলেন। আমরা অপেক্ষা করব, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এখন রয়েছে তার সন্তান তারেক রহমান, সে দেশে আসার জন্য চেষ্টা করছেন এবং তিনি খুব দ্রুত দেশে ফিরে আসবেন, কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সহ একাধিক নেতা। কবে নাগাদ আসছেন? কিছুক্ষণ আগে একটি সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পাসের প্রয়োজন, সেই পাসের জন্য এখন পর্যন্ত আবেদন করা হয়নি। নির্ভরযোগ্য আরেকটি সূত্র থেকে জানলাম যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হবে এবং তিনি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দেশে ফেরত আসতে পারেন। তো আমরা আশা করব মায়ের এই দুঃসময়ে দেশের প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছে লন্ডনের দিকে, তারেক রহমান কখন বাংলাদেশের মাটিতে ফিরবে। ইতিমধ্যে এভার কেয়ার হসপিটালে আপনারা সবাই জানেন যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কঠোরভাবে, যাতে নেতাকর্মীরা গিয়ে ভিড় জমাতে না পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এভার কেয়ারের অনুরোধে পুলিশ প্রশাসন সেখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং আমি যতটুক মিডিয়াতে দেখলাম যে এয়ারপোর্টেও সেনাবাহিনী অবস্থান নিয়েছেন। এয়ারপোর্টের যেই তারেক রহমান আসার যেই গুঞ্জনটা শোনা যাচ্ছে, সেই খবরের ভিত্তিতে না তারেক রহমান আসছেন সেটার উপরে ভিত্তি করে যে এয়ারপোর্টে সেনাবাহিনী ইতিমধ্যে প্রবেশ করেছেন, তারা এখানে অবস্থান করেছেন এবং এভার কেয়ারে তৃণমূল পর্যায় থেকে শীর্ষ নেতারা অবস্থান করছেন। সব মিলিয়ে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন এভার কেয়ার হসপিটাল এবং লন্ডনের দিকে। কি হবে, কি হতে যাচ্ছে, কিছুক্ষণ পর পর বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি যে খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার অবস্থার কিছুটা উন্নত হলে
তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হবে। এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন, যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন। এই গুঞ্জন কি সত্যি হবে? তারেক রহমান কি মায়ের পাশে এসে দাঁড়াবে, মায়ের সেবা করবে? মার সন্তানের শেষ দেখা কি হবে? খালেদা জিয়ার শেষ পরিণতি কি? বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন গুঞ্জন গুজব আমরা দেখছি এবং শুনতে পারছি। কিন্তু কিছুক্ষণ আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ আমাদেরকে, মিডিয়াকে তারা নিশ্চিত করেছেন যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, খালেদা জিয়া পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে না, স্থিতিশীল রয়েছে। তো আমরা আশা করি যে খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনের দেখা হবে এবং দেশের মানুষ, প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। কারণ খালেদা জিয়া এমন একজন নেত্রী, এটা সারা পৃথিবীর মানুষ জানেন, যে দলের দুঃসময়ে তাকে নির্যাতন করার পরও 111 থেকে শুরু করে এখন পর্যন্ত একবারের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করতে পারেনি। প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া হয়েছিল দেশ ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু খালেদা জিয়া বলেছেন যে দেশের বাইরে আমার কেউ নেই, এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ আমার রক্তের সাথে মিশে আছে, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমরা জানি গত কয়েকদিন যাবৎ সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ, ঢাকার এবারকের চিকিৎসাধীন আছেন। তার ভাগ্যের শেষ পরিণতি কি হবে? তিনি কি আবার আমাদের মাঝে ফিরে আসবেন? তিনি কি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আবার নিজেকে নিয়োজিত করতে পারবেন? তিনি কি পারবেন বিএনপিকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমরা সবাই চাই দল মত নির্বিশেষে খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, দলকে নেতৃত্বে দিক, হাসি মুখে বাংলাদেশের উন্নয়ন করুক। আমরা চাই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশে এসে দলের নেতৃত্বকে আরও শক্তিশালী করুক, এই দুঃসময়ে মায়ের পাশে এসে দাঁড়াক, মায়ের সেবা করুক এবং বাংলাদেশের মানুষ যে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, বাংলাদেশের মানুষ যে উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বাংলাদেশে একটি নির্বাচনী আমেজ উঠেছিল, প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় নির্বাচনী আমেজ বইতেছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে, গুরুতর অসুস্থ হয়ে এবার কেয়ারে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হন, তারপর থেকে সেই নির্বাচনী আমেজটা হারিয়ে যায়। সবাই এই নির্বাচনের যে গণসংযোগ ছিল, নির্বাচনের যে প্রচারণা ছিল, সেগুলো বন্ধ করে দোয়া মাহফিলের আয়োজন করে, সদগায়ে জারিয়া দেয়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দুস্থ এতিম মানুষদের নিয়ে দোয়া করে, তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে। প্রতিটি নেতা কর্মী আজ মন থেকে চাইছেন যে খালেদা জিয়া ফিরে আসুক, দলের হাল ধরুক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখনও লন্ডনে অবস্থান করছেন, তিনি বাংলাদেশে ফিরে আসুক। মিডিয়াতে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে পুরাতন ভিডিও, নতুন কোনো ভিডিও না। তো আমরা আশায় থাকব বা আশা করি যে অতি দ্রুত তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। বিএনপির স্থায়ী কমিটির মেম্বার থেকে শুরু করে অনেকেই বলেছেন অতি দ্রুত তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। পুরো বাংলাদেশের জাতি এখন তাকিয়ে আছে লন্ডনের দিকে, কখন তারা শুনতে পাবে, কখন তারা জানতে পারবে তাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসছে এবং এভার কেয়ারে তার মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আমি আলমগীর আজিজ ইমন, আমি চেষ্টা করব যে এই সংক্রান্ত
যেই তথ্যগুলো আমি পাবো সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য, কারণ আমিও চাই আমার সাথে পুরো বাংলাদেশ সহ সারা পৃথিবীর যেখানে বাংলাদেশি আছে তারা সবাই চায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের ভাগ্যের উন্নয়নে উনি কাজ করুক। দল মত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সবাই ভালো থাকবেন। আবার কোনো তথ্য থাকলে সেই তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা করব।